আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আপনাদের খুবই প্রিয় ও পরিচিত নিরামিষ এঁচোড়ের তরকারি। নিরামিষের দিন কিন্তু এঁচোড় এইভাবে যদি রান্না করে খান, আমিষের অভাব কিন্তু বুঝতে পারবেন না। কিভাবে রান্না করলে নিরামিষ এঁচোড় হবে অমৃত, তারই আজকে রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। একবার এইরকমভাবে বানিয়ে যদি খান না, তাহলে বারবার কিন্তু খাবেন, আর বাড়ির লোকও কিন্তু আপনার কাছে এইভাবে রান্না করার অনুরোধ জানাবে। চলুন কি করে রান্না করছি দেখে নেওয়া যাক। নিরামিষ এঁচোড় বানানোর জন্য আমি বাজার থেকে 500 গ্রাম কচি দেখে এঁচোড় কিনে নিয়ে এসেছি। আনার পর ওপরে যে মোটা খোলাটা সেটাকে একটু বেশি ডাবিয়ে কেটে নিয়েছি, আর মাঝখানের ভেতর দিকে যে বোতাটা থাকে সেটাও কিন্তু ভালো মতন কেটে পরিষ্কার করে নিয়েছি, আর ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে আলুগুলোকেও এইভাবে একটু ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। চলুন এবার এটা রান্না করে নেওয়া যাক। প্রথমে আমি এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নেব। এঁচোড় যদি আপনারা একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেন না, তাহলে এঁচোড়ের মধ্যে যে একটা কষকষে ভাব সেটা কিন্তু চলে যাবে, আর এঁচোড়টা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে, খেতেও লাগবে কিন্তু খুবই ভালো। দেখুন ঢাকা চাপা দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি, আর এদিকে একটা মশলা তৈরি করে নেব। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে, আর তার সাথে দিয়ে দেবো ঝালের জন্য 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর কালারটা খুব সুন্দর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তার সাথে হলুদ দিয়ে ভালো মতো মশলাগুলোকে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটারের মতন তৈরি করে রাখবো। এরকম করে রাখলে না মশলাটা দেখে মনে হয় একদম শিলনোড়ায় বাটা মশলা। দেখুন এইভাবে করে রাখলে না এর স্বাদটাও কিন্তু বেশ ভালো লাগে মশলার। এদিকে মশলাটা করতে করতে আমার কিন্তু এঁচোড়টা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন ফুটে এসছে। একটু দেখে নেব যে এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। এঁচোড়টা খুব কচি থাকার জন্য কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করবেন না, তাহলে গলে যাবে আর এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। ঝুড়িতে ঢেলে দিয়ে ভালো মতন এই জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে এই এঁচোড়টাকে ভেজে নেব। ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম করে নিতে হবে যাতে সর্ষের তেলটার গন্ধ না বেরো হয়। তারপরে এর মধ্যে এঁচোড়গুলোকে দিয়ে এঁচোড়গুলোকে একটু ভালো করে ভাজতে হবে। ওপর থেকে অল্প করে নুন দিয়ে এঁচোড়টাকে ভাজলে এঁচোড়ের ভেতর নুনটা ভালো মতন ঢুকে যায়। এইভাবে এঁচোড় যদি একটু ভেজে রান্না করেন না, তাহলে কিন্তু এঁচোড়গুলো খেতে খুব ভালো লাগে। এঁচোড়গুলো তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে আলুগুলোকেও একটু ভেজে নেব। দিয়ে দেবো উপর থেকে নুন হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেব, তাহলে আলুগুলোও খেতে কিন্তু খুব ভালো লাগবে। হাতে যতই সময় কম থাকুক তবুও বলবো আলু আর তার সাথে এঁচোড়টা কিন্তু অবশ্যই ভেজে রান্না করবেন। ভেজে রান্না করলে স্বাদ কিন্তু এর একদমই আলাদা হয়, একদম হাত চেটে পুটে খাওয়ার মতন একটা টেস্ট হয়। ওই একই তেলের মধ্যে আমি আর একটু দিয়ে দিলাম তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হয়, কারণ এঁচোড় কিন্তু রান্না করতে একটু তেলটা বেশি যায়। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা, 3-4টে এলাচ, একটু দারচিনি, আর দিয়ে দেবো 4-5টা লবঙ্গ, আর অল্প একটু সাদা জিরে। মশলাটা একটুখানি ভাজা ভাজা হতে দেব। এর থেকে যখন একটু মিষ্টি গন্ধ ছাড়বে আর মশলাটা একটু লালচে হয়ে আসবে, দিয়ে দেবো এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1/2 ইঞ্চির মতন আদা আর 6-7টা কাঁচা লঙ্কাকে আমি একসাথে বেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে না এই মশলাটা ভাজবেন। আঁচ বাড়িয়ে করলে মশলাটা পুড়ে যাবে আর এর টেস্টটা কিন্তু সেরকম আসবে না। দেখুন ভাজা হয়ে গেছে। তারপরে যে গুঁড়ো মশলাটা আমি ব্যাটার তৈরি করে রেখেছিলাম গুলে, সেটা দিয়ে দিলাম। বাটিতে অল্প জল দিয়ে সেটাও দিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে ওই একইভাবে লোতে রেখে আস্তে আস্তে করে মশলাটা এইভাবে কষাতে হবে। এর মধ্যে থেকে যখন তেল ছেড়ে আসবে না, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা দেওয়ার পরে সমস্তটাকে একসাথে করে এইভাবে একটু কিন্তু কষাতে হবে। কষানো যত ভালো আপনাদের হবে, আপনাদের কিন্তু যে কোনো তরকারি খেতে কিন্তু বেশি ভালো হবে। মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 4 চামচ পরিমাণ টক দই একটু ফেটিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে এবার ভালো মতন এভাবে একটু কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়ালে চলবে না, লো ফ্লেমে করবেন। তারপর ওপর থেকে দিলাম কস্তুরি মেথি আর ভেজে রাখা আলু আর এঁচোড়টা।
এবারে আলু এঁচোড়টাকে দিয়ে ভালো মতন মশলার সাথে কষিয়ে নিতে হবে। এভাবে কষলে না এর মধ্যে যে মশলাটা আছে সেটা এঁচোড় আলুর মধ্যে ঢুকে যায় আর খেতে ভালো লাগে। দেখুন আমার কিন্তু 3-4 মিনিট ধরে খুব ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আসার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। এখানে আমি 1.5 গ্লাস জলকে একটু গরম করে নিয়ে তারপরে এঁচোড়ের মধ্যে দিলাম। আপনারা অবশ্যই এখানে কিন্তু গরম জলটা ব্যবহার করবেন। এবারে এটা 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আমার আগের থেকে কিন্তু ঝোলটা অনেকটা পরিমাণে কমে এসছে। এবারে দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, তার সাথে এঁচোড়গুলো দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে নিরামিষ এঁচোড় খেতে ভালো লাগে আর সমস্ত মশলাগুলোকে কিন্তু ব্যালেন্সে রাখে। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলা গুঁড়ো, এতে খুব সুন্দর কিন্তু ফ্লেভার আসবে। দেখুন আরও 2 মিনিট এগুলো দেওয়ার পরে একটু ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট হয়ে গেলে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। ঘি দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ ফুটালাম না। দেখুন আমার কিন্তু একদম এঁচোড়ের রেসিপি কমপ্লিট। বাটিতে ঢেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আজকে আমার এই নিরামিষ এঁচোড়ের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খান। আর খেয়ে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। আর আমার চ্যানেল আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও একটি নতুন রেসিপির সাথে হাজির হব।